আসসালামু আলাইকুম ইন্টারনেট, কেমন আছেন? অনেক শব্দ মনে হইতেছে, আশপাশে অনেক বেশি শব্দ। এখন শব্দ রিমুভ করার মতন আমার কাছে কিছু নাই। তারপরে শুরু করলাম আমার প্রথম ব্লগটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আপনাদের হোস্ট। নামটা এখন রিভিল করলাম না, আস্তে ধীরে সব জানতে পারবেন। সব যদি একবারে জেনে ফেলেন তাহলে কেমন হয়। তো আমার প্রথম ব্লগে আপনাদের স্বাগতম আবারও। আর আমার প্রথম ব্লগে আমি ব্লগ যে শুরু করছি, আমি ব্লগ শুরু করার জন্য আমি যে গ্যাজেটগুলি ব্যবহার করতেছি সেটা সম্পর্কে একটু বলি। প্রথমত আমি এটা ওভারটেক করে নিই। গাড়িটার পিছনটা খুবই বাজে অবস্থা, গাড়িটা দিবে না। হ্যাঁ, মোটামুটি ফাঁকা হয়েছে। আচ্ছা বলি, ক্যামেরা হিসেবে আছে, অ্যাকশন ক্যামেরা হিসেবে আছে আমার কাছে DJI Osmo 360। আর সাথে অডিওর জন্য আমি ব্যবহার করতেছি DJI Mic Mini। আর আমার অ্যাকশন ক্যামটাকে মাউন্ট করছি আমি আমার বাইকে। তো আমার বাইকটাতে মাউন্ট করার জন্য যেই বাইক মাউন্টটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে উলানজির। আর আমার বাইকটা দেখতেই পারতেছেন, বুঝতেও পারতেছেন। তারপরেও বলি, পালসার ডাবল ডিস্ক 2022-এর মডেল। আর আমি আর কি পরিচয় দিব, আসলে কি বলবো আমি বুঝতেছি না। একা একা বলা লাগতেছে, তো এটা খুব আমার কাছে অড। ফার্স্ট টাইম তো আমার আপনাদেরকে সামনে একটা মানুষের সাথে সামনে থেকে চোখে দেখে কথা বলাটা আর মনে করেন না দেখে কথা বলার মধ্যে ব্যাপারটা একটু ডিফারেন্ট না? একটু ডিফারেন্ট কি, পুরো ডিফারেন্ট ভাই। সোজা কথা কি বলবেন, কোনো টপিক ছাড়া কথা বলতে হইলে আমি খুব রিজার্ভ একটা মানুষ, খুব সাধারণত কম কথা বলি সবার সাথেই, নিজের মতো করে চলি থাকি। এই ভাঙাচোরা দিয়ে কিন্তু অনেক দিন বলতে অনেক দিন ধরেই, দিন তো না বছর ধরে চিন্তা করতেছি যে আমি একটা নিজের একটা ব্লগ থাকবে। সেই ব্লগে আমি আপনাদের সাথে কথা বলবো, আমার সুখ দুঃখের আলাপ করব, আমি কোথায় যাই কি করি সেই বিষয়গুলো নিয়ে আলাপ করব। তো করব করে হয়ে ওঠে না। আর আমি এই ক্যামেরা কেনার পিছনে যে অর্থ বা এটা জোগানো দেওয়াটাও আমার কাছে একটু কষ্টসাধ্য ছিল। প্রথমত বাইক কেনা, কারণ কোথাও ঘুরতে গেলে বা কিছু করতে গেলে বাইকটা লাগবে। বাইক ছাড়া আসলে ঢাকা শহরের প্রয়োজনে বাইকের অল্টারনেট অপশন নাই, যদিও ওটা অনেক রিস্ক। আমি বলবো অনেক রিস্ক, কারণ বাইকের কোনো নিশ্চয়তা নেই। আর ঢাকা শহরের বর্তমান যে পরিস্থিতি আর পরিবেশ আর মানুষজনের যে মনুষ্যত্ব বিবেক, তাতে বাইক কেন আপনি আমার মনে হয় শুধু হেলিকপ্টার, বিমান আর মেট্রো রেল ছাড়া ঢাকা শহরে সেফ কিছু নেই। মেট্রো রেল বললাম, সেদিন মেট্রো রেলে দেখলাম, মেট্রো রেলে দেখি নাই, একটা পোস্টে দেখলাম যে মেট্রো রেল ভেতরে ভদ্র মহিলার ব্যাগের নিচে দিয়ে কেটে জাস্ট একদম কেটে ল্যাপটপ, তার ওয়ালেট নিয়ে চলে গেছে। চিন্তা করা যায়, মেট্রো রেলের মতো জায়গায় চোরও এখন টিকিট কেটে সে চুরি করতে আসে। সে চিন্তা করলে 100 টাকার একটা টিকিট কাটবো, 100 টাকার টিকিট কাটার পরে মনে করেন সে 1000 টাকা ফায়দা। এটা তো তার সে তার ব্যবসায়িক চিন্তা ভাবনা করে 100 টাকার টিকিট ইনভেস্ট করছে, এবং এটা অফিস আওয়ারে কিন্তু ঘটনা ঘটছে। আপনারা সবাই বিষয়টা সাবধান হবেন, অফিস আওয়ারে ঘটনা ঘটছে। আমি যদি পোস্টটা খুঁজে পাই ডেফিনেটলি আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সত্য মিথ্যা আসলে আমি জানি না কতটুকু।
না আপনি মানে আপনারা চিন্তা করেন যে আপনি সুস্থভাবে সুন্দরভাবে মেট্রো রেলে উঠলেন, অফিস আওয়ারে অফিস ধরার জন্য আপনার সাথে মানি ব্যাগ বা কিছু একটা মূল্যবান জিনিস আপনার ব্যাগে, আপনি নিশ্চিন্ত দাঁড়ায় আছেন। আপনার মানে মেট্রো রেলে অফিস আওয়ারে কিন্তু অনেক ভিড়াভিড়ি হয়, মানে ভিড়টা প্রচুর থাকে, যার কারণে চেপে চেপে দাঁড়াইতে হয়। তো ওই সিচুয়েশনে কোন লোকটা আপনার ওই কাজটা করবে, আপনি কারে চিন্তা করবেন? আর আপনি কেমনে চিন্তা করবেন এটা? মানে ভাবা যায়? মানে কই চলে গেছি আমরা? দুনিয়া চাঁদে যায়, দুনিয়া মঙ্গল গ্রহে যায়, আর আমরা মেট্রো রেলে চুরি করতে যাই। আচ্ছা, এবার সেফটির ব্যাপারে কথা বলতে চাইছিলাম। সেফটি আসলে কিছু নাই আমাদের দেশে যানবাহনের ক্ষেত্রে। এখন বাধ্য, যেটা বলতেছিলাম আসলে হারায় ফেলছি আমি। বাইকটা কেনার হয়েছে আলহামদুলিল্লাহ। বাইকটা কিনছি তো প্রায় অনেক দিন হয়ে গেছে, এটাও অনেক দিন হয়ে গেছে। বাইকটা কিনছি আমি প্রায় 3 বছর বা আর একটু বেশি হবে। আর এই ক্যামেরা সেট আপটা কিনেছি রিসেন্টলি, মানে এই ব্লগের 3 দিন আগে। তো এই জন্যই বলতেছি, এটা আমার প্রথম ব্লগ। আমি আমার লাইফে কখনো এরকম ব্লগ করি নাই। তো অনেক বড় বড় ইউটিউবার বাংলাদেশ বিদেশ থেকে তাদের দেখে ইন্সপায়ার হয়েছি। স্পেসিফিক কারণ আমিও বলবো না, আসলে দুঃখিত। বলবো না বলতে বলা যায়, বলতে আপনারা তো জানেন সবাইকে, মানে আমি তো নতুন আর বাকি সব তো পুরনো, তাই বলার কিছু নাই আর কি। এই আমি কেন মানে খুব সাধারণভাবে বলি যে আসলে মোটো ব্লগিং সেট আপটা অ্যাকচুয়ালি থাকে হেলমেটের মধ্যে, আর আমি এইটাতে সেট আপ করছি বাইকের মধ্যে। 360-র কিছু সুবিধা আছে। 360-র সুবিধা বলতে, এখন আমি চলতেছি তো আমার ডানে বামে উপরে পিছনে সামনে কি হইতেছে আমি সব দেখতে পারবো না। আমি জাস্ট আমার সামনে, চোখের সামনে যা হচ্ছে আমি তা দেখতে পারবো, কিন্তু ক্যামেরাটা সব দেখতে পারবে মোটামুটি আর কি। মানে 90%, 85% দেখতে পারবে, কারণ আমার বডির পিছনের অংশটুকু আর সে দেখতে পারবে না যেই সেটআপে আছে। কিন্তু ওর প্রেক্ষাপটে 360 ডিগ্রি দেখতে পারতেছে বা ক্যাপচার করতে পারতেছে। তো এই ক্যাপচার করতে পারতেছে বইলা ওরা চয়েস করা। কারণ পরবর্তীতে আমি যখন এডিট করতে বসবো তখন ফুটেজটা দেখে আমি বুঝতে পারবো যে কোন ফুটেজটা নিলে ভালো হবে, কোন ফুটেজটা নেওয়া যাবে। আমি কথা বলতে বলতে কোন রাস্তায় চলে আসছি, আমার বাসার রাস্তার এই খারেক দিকে চলে আসছি। ভাই আমি যে কি বলতেছি আমি নিজেও জানি না, একটা মানে আমি সব বলার সুযোগ করে দিছি। বলতে থাকা, বাইক চলতেছে, আমিও বলতেছি, আশেপাশে অনেক কিছু ঘটতেছে, আমি সেগুলি ফলো না করে আমি জাস্ট বাইক চালাইতেছি আর আপনাদের সাথে বলতেছি। আর কী চিন্তা করবো সেটা বলার চেষ্টা করতেছি, মানে বলতেছি আবার চিন্তাও করতেছি। তো এখন মোটামুটি আমি আমার বাসার কাছাকাছি চলে আসছি। তো আজ এই পর্যন্তই। এই ব্লগটা কেমন হয়েছে আপনারা একটু জানাবেন, আর এটারে আমি আর কি ডেভেলপ করতে পারি। তবে হ্যাঁ, আমি 360টাই দিয়েই আমি একটু ডিফারেন্ট, মানে মোটো ব্লগটা যেরকম হয় না ঠিক ওরকম না, আমি একটু ডিফারেন্ট করতে চাইতেছি আর কি। তো সেই সাপোর্টটা অ্যাকচুয়ালি মানে আমি আপনাদের কাছ থেকে আশা করি। আর এছাড়া আর কি চেঞ্জ করতে পারি বা কী আনতে পারি বা কী ভ্যারাইটিস করতে পারি, সেই জিনিসটা যদি আপনারা আমাকে একটু বলতেন, সাজেস্ট করতেন, কমেন্টস করে জানাতেন, আমি সত্যি খুব উপকৃত হতাম। আর সবচেয়ে বেশি আপনাদের ভালোবাসা দরকার। আপনাদের ভালোবাসা পাইলে আমি সামনে আরও অনেক ভিডিও বানাতে পারবো, বানানোর আগ্রহ পাবো। তো এই আশাটুকু রেখে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, যেহেতু রাত্রেবেলা রাইড করতেছি এই জন্যই সবাইকে শুভরাত্রি। টাটা বাই বাই ইন্টারনেট, ভালো থাকবেন।